ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় ১৫০ দেশ। যদিও এ তালিকায় অনুপস্থিত পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো, এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। বুধবার ফ্রান্স 5 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান খোদ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর দাবি, আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জানান, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং সঠিক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Ou l'augmentation des tarifs. Nous pensons que c'est une mauvaise idée et une mauvaise réponse aux questions du déficit commerciaux. Nous avons aussi toujours dit que nous défendrions notre économie et donc তবে ফ্রান্সের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি দেওয়ার অর্থ ফ্রান্সের হামাসের হয়ে ভূমিকা রাখা। গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের পেরিয়েছে ২২ দিন। বুধবার গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি, নিখোঁজ অর্ধশতাধিক। আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। পশ্চিম তীরের বালাটা শরণার্থী শিবির ও নাবলুসে সামরিক অভিযানের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ। এদিকে গাজাবাসীর সমর্থনে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও মিসাইলটি পতিত হয়েছে সৌদি আরবের ভূখণ্ডে। ১৮ মার্চ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক মিসাইল ও ২টি ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। এছাড়াও বুধবার নতুন করে একটি সহ গেল ২২ দিনে প্রায় $৩.৫ কোটি ১৮টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের। এদিকে গাজার প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে ইরানে। রাজধানী তেহরানে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন হাজারো ইরানি। এ সময় পোড়ানো হয় ইসরায়েলের পতাকা। শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহতের ঘোষণা ছিল আন্দোলনকারীদের কণ্ঠে। এদিকে অস্ত্র সমর্পণের বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় সম্মতি জানিয়েছে হিজবুল্লাহ। বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও আকাশপথে হামলা বন্ধের শর্ত দেয়া হয়েছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।